আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো একদম সহজ করে ডাবের পুডিং রেসিপি। এই গরমে একটু প্রশান্তি পেতে ডাবের পুডিং বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। বানানো যেমন সহজ আর স্বাদেও হবে সেরা। আর নর্মাল ফ্রিজে 2-3 দিন রেখে খেতে পারবেন। ডাবের পুডিং বানানোর জন্য এখানে বড় সাইজের ডাব নিয়েছি, একদম কচি ডাব না, ভেতরে নারকেলের শাঁস হয়েছে এমন ডাব নিতে হবে। এবার একটা স্ট্যান্ডারে আমি ডাবের পানি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এখানে একটি ডাবে যেহেতু পানি কম হয় তাই আমি 2টো ডাব নিচ্ছি। আপনারা চাইলে একটি ডাব দিয়েও করে নিতে পারবেন, আবার চাইলে এখানে 1 কাপ পানি মিশিয়ে ডাবের পুডিং বানিয়ে নিতে পারবেন, তাতে স্বাদের কোনো ঘাটতি হবে না। আর আমি ডাবের ফ্রেশ পানিটা দিয়েই পুডিংটা বানাবো, তাহলে আরও বেশি টেস্টি হবে। এবার নারকেলের শাঁস একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। নারকেল দিয়ে ডাবের পুডিং বানালে দেখতে যেমন ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। আমি একটি ডাবের শাঁস দিয়ে পুডিং বানাবো, 2টো ডাবের শাঁস নিলে আবার বেশি হয়ে যাবে। নারকেলের পেছনের এই অংশগুলো আমার মতো এভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন যতটা সম্ভব। এবার নারকেল যে কাপে ছেদ করব সেই কাপের মধ্যে আমার পছন্দ মতো নারকেল কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাপে অথবা সার্ভিং কাচের পাত্রে পুডিং ছেদ করে নিতে পারবেন। যে পাত্রে পুডিং ছেদ করবেন সেখানে নারকেল এভাবে কুচি করে দিলেই হবে। সবগুলো কাপে নারকেল দেওয়া হয়ে গিয়েছে, এবার চলে যাব পুডিং বানাতে। ডাবের পুডিং বানানোর জন্য চুলায় ডাবের পানি বসিয়ে দিয়েছি, আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এখানে ডাবের পানি আমার 2.5 কাপ হয়েছে, অর্থাৎ 2 কাপ এবং হাফ কাপ হয়েছে। এখানে ডাবের পানি ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডার মিশিয়ে নিতে পারেন। আমি পরে ডাবের পানিতে আগার আগার পাউডার মিশাবো। ঠান্ডা অবস্থায় আগার আগার মেশালে দলা পেকে যায় না, তাই চিনি আর আগার আগার একসাথেই মিশিয়ে নিতে পারেন। বলক চলে এসেছে, ডাবের পানি জাল হতে থাক। এদিকে আমি আগার আগার পাউডারের মিশ্রণ তৈরি করে নেব। এখানে প্রথমে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এখন উঁচু করে আরও 1 চামচ পাউডার দিয়ে দিচ্ছি, অর্থাৎ 2.5 চামচ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি। দিচ্ছি এখন হাফ কাপ নর্মাল পানি দিয়ে এখন খুব ভালো করে একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে দলা পেকে না থাকে। এবার ডাবের পানির মধ্যে আগার আগারের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আগার আগার পাউডার সরাসরি ডাবের পানির মধ্যে দিয়ে হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিলেও হবে, আবার আমার মতো এভাবে মিশ্রণ তৈরি করেও দিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবে দিয়ে নেবেন। আগার আগার পাউডার দেওয়ার পরে 2-1 মিনিট ভালো করে জাল করে নিলেই হবে। আর আপনারা চেষ্টা করবেন ভালো মানের আগার আগার পাউডার ব্যবহার করতে। এখন ডাবের মিশ্রণ অনেকটা ঘন হয়ে এসেছে, এখন নামিয়ে নিব। এবার ডাবের মিশ্রণ গরম থাকা অবস্থায় কাপে ঢেলে নিতে হবে, ঠান্ডা করা যাবে না, তা না হলে কিন্তু পাত্রেই পুডিং জমে যাবে। সবগুলো কাপে আমি এরকম গোল চামচ দিয়ে 2 চামচ করে ঢেলে নিচ্ছি। সবগুলো কাপে আমার পুডিং ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হলে পুডিং জমে যাবে, তাই ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পুডিং ঠান্ডা হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার নর্মাল ফ্রিজে রেখে পুডিং ঠান্ডা করে নিব। এই পুডিং ঠান্ডা অবস্থায় খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর পুডিং খুব ভালো করে জমে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে। ঠান্ডা হলে পরে আপনাদেরকে কেটে দেখাবো। ফ্রিজে রেখে পুডিং ঠান্ডা করে নিয়েছি, এখন আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে পুডিং জমে গিয়েছে আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে। আর এতটাই মজার হয় এই পুডিং, যারা খেয়েছেন তারা তো জানেন। তাহলে দেখলেন তো কত সহজ করে এই ডাবের পুডিং বানিয়ে নেওয়া যায়। ডাবের পুডিং আপনাদের ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার আজকে ডাবের পুডিং আপনাদের কাছে কেমন লেগেছে। বরাবরের মতো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তীতে আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুতই চলে আসবো। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।